আমরা নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, পরে আমার হাজব্যান্ডের গাড়িটা নিয়ে আসতেছিলাম, পরে আমার হাজব্যান্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে। পরে এই যে সদর হসপিটালের গেটের সামনে ছিলাম, পরে 2টা সিকিউরিটি গার্ড ছিল, পরে বললো যে ভিতরে আসেন। আসার পরে অনেক কিছু জিজ্ঞেস করলো, পরে আমাদের দুজনকে আলাদা করলো, ওরে নিচতলায় রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। তারপরে আমারে ভয় দেখাইছে, অনেক কিছু করছে, এরপরে আমারে ধর্ষণ করছে। পরবর্তীতে আমি আমার হাজবেন্ডে বলছি, পরে পুলিশের কাছে বলছে। তো এখান থেকে মেয়ে মানুষ নিয়ে ভাবলাম যে যে ভ্যানজুল ঠেনে নিয়ে যাই বা গড়ায় নিয়ে যাই, তাহলে যে রাস্তায় কোনো সমস্যা হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমি নিরাপদ ভেবে যে আমি যে সদর হাসপাতালে আর কি আশ্রয় নিই। এখানে আশ্রয় নেওয়ার পরে যে আনসার দুইজন যে ডিউটিতে ছিল, ওরা অনেক কথাই বললো। এক পর্যায়ে যখন কথা বলতে বলতে রাত প্রায় 2:30 থেকে 3টা নাগাদ, তখন যে বললো যে তোদেরকে যে আমরাকে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে জিজ্ঞাসাবাদ করে তোরা সঠিক কিনা। আমার স্ত্রীকে যে দোতলায় নিল, আমাকে একতলায়। হ্যাঁ, একজন আসলো আগে যে জিজ্ঞাসাবাদ করার নাম করে। হ্যাঁ, উনি যে পরবর্তীতে আমি জানলাম যে ধর্ষণ করছিল। হ্যাঁ, তারপরে ওই নিচে যে কিছুক্ষণ পর নিচে গেল, যাওয়ার পরে ওই দ্বিতীয় জন যে আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে কথা বলতেছিল, ওই আসলো। আর যে প্রথমে আসছিল, ওই আমাকে দোকান নিয়ে গেল যে কিছু খাবার কিনে দিতে, যে তোরা কিছু খা, অনেক রাত হয়ে গেছে, খায়া যে আজান দিবে তখন তোরা চলে যাবি, তো যা যে কিছু নিয়ে আয়, টাকা লাগবে না, টাকা যে এই দিয়ে দিবে, যে আমার সঙ্গে গেল। যাই হোক, আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যে 2টা পাউরুটি দিল, যে এখনও যে পাউরুটি না, সরি কেক, ওই যে এখনও আছে, আমি খাইনি। হ্যাঁ, 2টা যে দিল, আর একটা সিগারেট দিছিল। দিয়ে যে ওখানে সিগারেট খাওয়ার পরে আমাকে যে যখন এই বিল্ডিংয়ের এখানে নিয়ে আসলো, তখন আমাকে সামনের দিক দিয়ে নিয়ে এসে পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে যে আসলাম যখন, তখন যে ওর অলরেডি ধর্ষণ করা শেষ। নিচে থেকে তখন বলতেছে যে যে মেয়েটা যে ওয়াশরুমে যাবে। তো যে যখন আমার স্ত্রীর কাছে গেলাম, আমি হাঁটতেছে, সিঁড়ি দিয়ে নামতেছে দোতলা থেকে একতলায়, তো যেন অস্বাভাবিক লাগতেছে। তো আমি বারবার বলতেছি কিছু হয়েছে নাকি বলো। তোকে অনেক ভয়ভীতি দেখাচ্ছে, বললে তোর হাজবেন্ডকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, এই যে সিসিটিভি ক্যামেরাতে যে ভিডিও করা আছে, এগুলো ভাইরাল করে দেবো, অনেক ভয়ভীতি দেখাচ্ছে, তোকেও মেরে ফেলবো। এক পর্যায়ে যে ভয়ে কিছু বলে নাই। তো আমাদেরকে যে ওয়াশরুমে নিয়ে গেল, এই সামনে যে যে ভাঙাচুরা ওয়াশরুম আছে, ওখানে নিয়ে গেল। তো ওটা তো করলো না, যে ভালো না দেখে, নোংরা দেখে। তো যে ওই যে ওই বিল্ডিংয়ে যে যে শিশু সজ্জার ওখানে নিয়ে যে যে ওয়াশরুম করালো, ওখানেও বলতেছে কিছু হয়েছে নাকি বলো, বলে না। আবার দোতলা, ওরা কিন্তু আমাদের যে মানে সঙ্গ ছাড়ে না, আমাদের সঙ্গে থাকতেছে, এই জন্য কিছু বলতে না পারি আর কি। পরে কি করলেন আপনারা? পরে যে আবার দোতলায় নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে তোরা এখানে বস, আজান দিলে চলে যাবি। হ্যাঁ, পরে আপনারা কি করলেন? তখন যে আমার বউ বললো যে না, আমি থাকবো না এখানে, যে আমার ভালো লাগে না, হসপিটালে থাকতে অনেকটা খারাপ লাগতেছে, আমারও অস্বাভাবিক লাগলো, যে হয়তো এখানে কিছু বলতেছে না, দেখি বাইরে যে কিছু বলে কিনা, নাহলে বাসায় চলে যাবো, হয়তো এখানে থাকতে লেগে খারাপও লাগতে পারে। তো বাইরে যাওয়ার পরে যে ওকে যখন আমি এক পর্যায়ে যে ভালো করে বলি যে আমার মাথা ছুঁয়ে বলো তো যে কিছু করছে কিনা বা কিছু হয়েছে কিনা তোমার সঙ্গে, ওনার মাথাতে আমি হাত দিয়ে বলি যে তোমাকে ছাড়বো না, বলো সত্যতা। এক পর্যায়ে কেঁদে দেয়, কেঁদে দিয়ে বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। আমি তাৎক্ষণিক যে সদর থানাতে যে যে ডায়েরি করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে শনাক্ত করে দিয়ে আমরা তাদেরকে ধরে নিয়ে গেছি। সদস্য তারা 2জন ছিল।